নদী ভাঙন রোধে গাইবান্ধার চরাঞ্চলে রোপণ করা হচ্ছে বাঁশের চারা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট BFRI এর ১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে কয়েকশো বাঁশের চারা রোপণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন উদ্যোগে চরাঞ্চলের প্রকৃতি ও পরিবেশ যেমন ছায়া সুনিবিড় হয়ে উঠবে, তেমনি আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ছোট বড় ১৬৫টি চর রয়েছে উত্তরের জনপদ গাইবান্ধায়। প্রতি বছর খরা, বন্যা, নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের শিকার হন চরের বাসিন্দারা। এতে জীবন জীবিকার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়। পর্যাপ্ত গাছপালা না থাকায় চরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তাপমাত্রা। আমাদের চর অঞ্চলে বাঁশ গাছ অনেক কম, তো যতটা প্রয়োজন চাহিদার অনুপাতে অনেক কম। রোদের সময় বাঁশ গাছে যা বৈশা আরাম করা যায়। আবার বাঁশের শিরা অনেক মাটি বা আমরা নদী এলাকা মাটি জড়া রাখলি ভাঙন থেকে কিছু রক্ষা পাওয়া যাওয়ার পরে বাঁশ লাগানোর কারণে চর এলাকাবাসী অনেক উপকার হবে আর কি। এটাই প্রথম। এই বাঁশ আগে লাগে, তারপরে আপনার বাড়িতে কাজকর্ম করতে লাগে। চর রক্ষার জন্য বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এই নদী ভাঙন কবলিত চরটাতে প্রায় ৬,৫০০ গাছ লাগানো যায় চর কাবিলপুর এবং আমার পাশের কালাসোনা চর সহ। এবং একদিক থেকে যেমন আমাদের বাঁশের চাহিদা পূরণ হবে, তেমনি আবার যখন এই বাঁশগুলো হবে তখন কিন্তু আমার এখানকার বেকারত্ব ঘুষবে। আমরা বাঁশ দ্বারা বাঁশজাত পণ্য আমরা উৎপাদন করতে পারবো। দ্রুত বর্ধনশীল হওয়ায় বাঁশ রোপণের ৪ থেকে ৫ বছরের মধ্যেই কাটার উপযোগী হয়। আমরা ৮ থেকে ১০ প্রকারের এখানে আমরা চারা রোপণ করব। যে এটা করার উদ্দেশ্য হচ্ছে কঞ্চিতে খুব সহজেই আমরা চারা রোপণ করতে পারি। আমরা আশা করি এই অঞ্চলে এই বাঁশগুলো টেকসই হবে এবং প্রত্যেকটা একটা করে ঝাড়ে রূপান্তর হবে এবং পরবর্তীতে আমরা এর ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ চর আমরা ঘিরে ফেলবো বাঁশ দিয়ে। নির্মল বায়ু আর সবুজ প্রকৃতি গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।